চলো আজকে y ইকুয়াল টু fx sec x এর গ্রাফ কীরকম হবে সেটা সম্বন্ধে জেনে নিই। ঠিক আছে? আচ্ছা, এখানেও এই অপেক্ষকের লেখগুলি ভগ্ন হবে বা বিচ্ছিন্ন, একই কথা। 1 নম্বর। 2 নম্বর, অপেক্ষকের লেখটি x এর π/2 এর বিজোড় গুণিতক মানে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন যে বলেছি সেটা কোন কোন পয়েন্টে বিচ্ছিন্ন হবে সেটা জেনে নিতে হবে তো আমাকে, তাই না? দ্যাট মিনস 1/π2, আচ্ছা 3 × π/2, 5 × π/2 এরকম স্থানে বিচ্ছিন্ন হবে। মানে যদি লেখটি এরকম হয়, তাহলে এই যে π/2, এই যে π, 3π/2 এসব স্থানে বিচ্ছিন্ন হবে। যদিও লেখটি x অক্ষের উপরে হবে না, তবু আমি পয়েন্টগুলো দেখালাম কোন কোন পয়েন্টে বিচ্ছিন্ন হবে। আচ্ছা, এবার এটা এই জন্য বলছি যে বিভ্রান্তি সৃষ্টি হবে পরে, যে x অক্ষের উপরে দেখানো হলো এখানে হবে, মানে কেন হবে সেটা আমি বলবো পরে। মানে x অক্ষের সমান্তরাল রেখার উপরে হবে। যদি এটা π/2 হয়, এটা π হয়, এটা 3π/2 হয়, 2π, এভাবে কন্টিনিউ, -π/2, -π, -3π/2, -2π টু বি কন্টিনিউ। তো আমরা জানি দুপাশে এরকম করে হতে থাকে, তাহলে এই সব স্থানগুলোতে বিচ্ছিন্ন হবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার মানে বিচ্ছিন্ন মানে কি? মানে এই স্থানগুলোতে লেখর কোনো অংশ আসবে না। ঠিক আছে? এবার আমরা জানি cos 0, আমরা এটা দেখে নিই। cos 0 হচ্ছে 1, তাহলে অবভিয়াসলি এটা যেহেতু উল্টো, sec 0 1 হবে, এই একটা রিলেশন। আচ্ছা, আর cos π -1, তাহলে sec π ও -1 হবে, তাই না? আচ্ছা, এটা জানি। আর উল্টো দিক দিয়ে নিলে যেহেতু আমরা জানি cos -θ সমান cos θই হয়, তাহলে সেকের ক্ষেত্রে যদি -π হয় সেটার মানও কিন্তু cos এর -1 হবে। একবারে লিখি আগে cosটা লিখে নিই। cos -π সমান cos π হবে, মানে -1, তাহলে sec -π সমান -1 হবে। ঠিক আছে? তাই এই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরও কিছু পয়েন্ট আছে। যেমন 4 নম্বর পয়েন্টটি হলো, যখনই দেখো এক্স অক্ষের তো এদিকটা মাইনাস, এদিকটা প্লাস, তো এক্স অক্ষের যখনই, এক্স অক্ষের কথা আমি কিন্তু উল্লেখ করছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ কিন্তু উল্লেখ করছি না। এক্স অক্ষের যখনই নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে সেকের মানগুলো যাবে, তখন কি হবে, তোমার লেখটিও -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে। ঠিক আছে? মানে যত বাঁ দিক থেকে লিখতে হবে লেখটি যেখানে বিচ্ছিন্ন, লেখটি যেখানে বিচ্ছিন্ন
তার যেখানে বিচ্ছিন্ন মানে এই পয়েন্টগুলোতে বিচ্ছিন্ন, তো তার বাঁ দিক থেকে ডান দিকে যতই অগ্রসর হবে, হয় মাইনাস ইনফিনিটির থেকে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, বা পজিটিভ ইনফিনিটির থেকে নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। তাই লেখটি যেখানে বিচ্ছিন্ন, বাঁ দিক থেকে ডান দিকে গেলে sec x মাইনাস ইনফিনিটি থেকে হয় পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, বা পজিটিভ ইনফিনিটির থেকে মাইনাস ইনফিনিটির দিকে যাবে। যখন আমরা লেখটি অঙ্কন করব তখন আরও ক্লিয়ার হবে জিনিসটি। আরেকটি জিনিস আমাকে বলতে হবে, যেটা হচ্ছিল লেখটি y অক্ষের সাথে সমান্তরালভাবে অগ্রসর হবে, কিন্তু কখনোই y অক্ষকে স্পর্শ করবে না। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। তার মানে হচ্ছিল, ধরো লেখটি যদি আমি এরকম করে আঁকি, এখন প্রশ্ন আসবে যে আমি এই পয়েন্টে এক্স অক্ষ ছিল, এই পয়েন্টে আঁকছি না কেন, সেটাও আমি বলছি। ধরো আমি যদি এখান থেকে লেখটি আঁকি, তাহলে দেখো এটা ক্রমশ ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কিন্তু কখনোই ওয়াই অক্ষ, এই যে এটা ওয়াই অক্ষের সমান্তরালভাবে অগ্রসর হতে থাকবে মাইনাস ইনফিনিটির দিকে, আর এটা পজিটিভ ইনফিনিটির দিকে, কিন্তু কখনোই কিন্তু ওয়াই অক্ষকে টাচ করবে না। আচ্ছা, আরেকটি পয়েন্ট আমাদের জেনে নিতে হবে, sec x এর মান যেহেতু একের থেকে বৃহত্তর বা সমান, এবং ক্ষুদ্রতর বা সমান, তাই কখনোই এই মাঝখানটাতে লেখটি অঙ্কন করা যাবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যেহেতু সেকের কোনো জিরো পাচ্ছি না আমরা, মানে যেমন সাইনের ক্ষেত্রেও সেম ছিল, যেমন সাইনের গ্রাফটা এরকম ছিল, তো তোমার সাইন 0.0 পাচ্ছিলাম, সাইন পাই পয়েন্টে 0 পাচ্ছিলাম। 0 পাওয়ার মানে হলো যে 0 মানে হচ্ছিল আমাকে এক্স অক্ষের মধ্যেই বিলং করতে হবে, মানে গ্রাফটাকে আমি এখানে উঠিয়ে দিলে পরে তো আর 0 হচ্ছে না, এটা তো 0 থেকে বেশি হয়ে যাচ্ছে। 0 মানেই আমরা বুঝি এক্স অক্ষের উপরে কোনো একটা জায়গায় স্থান, তাই তো? তাই সেই সময়টা সাইন এক্সের এইভাবে এটাকে টাচ করছিল, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু সাইন এক্সের ক্ষেত্রে -1 থেকে বড় বা সমান এরকম ব্যাপারটা ছিল, কিন্তু যেহেতু 0 একটা পয়েন্ট পাওয়া যাচ্ছিল, তাই আমাকে 0 পয়েন্টে সাইন এক্সের গ্রাফটা এভাবে নামাতে হচ্ছিল। কিন্তু এখানে যেহেতু সেক এক্স এর কোনো 0 মান আমি পাচ্ছি না, ইনফিনিটি বা পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি পাচ্ছি, সে আর যেহেতু -1 থেকে বড় এবং -1 থেকে -1 এর সমান, সুতরাং আমি এই জায়গাটা কিন্তু পাচ্ছি না, এই জায়গাটা কিছুতেই আমি বসাতে পারছি না। এখানে -1, এদিকে +1, এই জায়গাটার মধ্যে লেখটাকে বসাতে পারছি না। ক্লিয়ার? সাইন এক্স এর সাথে কিন্তু বা কস এক্স এর সাথে, কসেরও যেমন, এটা তো কসের সাথে সম্পর্কিত সেকটা, তো এখানে আমি সাইন বলেছি, কসেরও কিন্তু তোমার cos π/2 তে 0 পাচ্ছিলাম,
তো সুতরাং আমাকে গ্রাফটা কিন্তু আমাকে এখানে কোনো একটা জায়গায় π/2 টাচ করাতে হতো, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কসের এটা এক্সের অক্ষের উপরে গ্রাফটা হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু সেকের ক্ষেত্রে কোনো 0 পয়েন্ট পাচ্ছি না, সেহেতু এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। এবার আমি ডাইরেক্ট গ্রাফে চলে আসি, গ্রাফটা একে দেখাই। আচ্ছা দেখো, আমি গ্রাফটা মোটামুটি এঁকে নিলাম। আচ্ছা, এটা ওয়াই, এটা চলো আমি ধরে নিলাম পজিটিভ ইনফিনিটির দিকে, আর এটা ক্রমশ নেগেটিভ ইনফিনিটির দিকে টু বি কন্টিনিউ। আচ্ছা, এখানে এক্স ড্যাশ, আচ্ছা এক্স, এর উপরে বিন্দুগুলো আমি অঙ্কন করলাম না, আমি বলেই নিয়েছিলাম যে এখানে হবে না জিনিসগুলো। তাহলে এটা যদি +1 বলি এর বাউন্ডারি, এটা -1 ধরলাম, বা দ্যাট মিনস হচ্ছে ওয়াই এর মানটা এখানে -1 গিয়ে শেষ হচ্ছে, পজিটিভ ইনফিনিটি গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে এই জায়গাগুলোতে তোমার এসে হবে না, বিচ্ছিন্ন পয়েন্টগুলোতে বিচ্ছিন্ন। যেমন যদি আমি একটু নীল এখানে একটা মার্কআপ দিয়ে আমি এসে করে দিচ্ছি, পয়েন্টগুলোকে বড় বড় করে দিচ্ছি যাতে বোঝা যায় যে এটা বিচ্ছিন্ন, ঠিক আছে? দেখো, এই পয়েন্টগুলোতে আমি কিছুতেই লেখটিকে টাচ করাতে পারবো না। নাও এই পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে দিলাম যে এই পয়েন্টগুলোতে আমার বিচ্ছিন্ন। এবার লেখটি আসি লেখতে। দেখো sec 0 = 1, তার মানে আমাকে এখানে কিন্তু 1, এই যে sec 0 1 পাচ্ছি, এখানে কিন্তু টাচ করাতে হবে, কারণ এই মানটা হচ্ছে +1। আচ্ছা, তাহলে দেখো এটা যদি এই দিক দিয়ে আসে তাহলে লেখটি হচ্ছিল, দেখো এখানে গিয়ে টাচ করবে এবং এরকম করে উঠে যাবে, ঠিক আছে? হলো? আচ্ছা, এটা তো হলো। এবার সিমিলারলি তোমার 2π গিয়ে হবে একটি, 2πতেও একটা মান পাবো। আচ্ছা, গ্রাফগুলো হাতে আঁকা হচ্ছে বলে একটু এসে হচ্ছে। আচ্ছা, এখানে -πতে -1 আমি এখানে দেখাতে পারবো না, কেননা এখানে -π উপরে তো হবে না, এখানে মানটা হচ্ছিল -1, তাহলে আমাকে লেখটি এভাবে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পাইতেও তোমার -1, তাহলে লেখটি আবার এখানে এরকম করে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এরকম করে যাবে, আবার যাবে এই দিক দিয়ে আরেকটি যাবে, যতগুলো 1 পাবো ততগুলো পয়েন্টে পয়েন্টে আমি এখানে একটি পাবো, নিচে একটি পাবো, এখানে একটি পাবো, এভাবে যাবে। এটাই হচ্ছিল sec x এর লেখো। আচ্ছা, এবার তাহলে আমি একটু সংখ্যার অঞ্চলগুলো বলে দিই। গ্রাফের এখানেই একটু ছোট করে নিচ্ছি এবং এখানেই বলছি। দেখো sec x এর সংখ্যার অঞ্চল কি হবে? অবভিয়াসলি এটাকে যদি রিয়েল নাম্বার সেট হিসাবে কল্পনা করি, মানে রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যার সেট, মানে সবকিছুই থাকতে পারে বাস্তব সংখ্যার মধ্যে, মূল অমূল্য সবকিছুই, তাহলে এই পয়েন্টগুলোতে তো টাচ করছে না, এই পয়েন্টগুলো বাদ দিয়ে যে পয়েন্টগুলো আছে সেগুলোই হবে। তাহলে আর -2n + 1 π/2 বিন্দুগুলি, ঠিক আছে? 2n π মানে হচ্ছে এখানে তুমি 1 বসাও, 1 বসালে পরে প্রথমে 0 বসাও, তাহলে π/2 পাবে, 0 বসালে 1 বসালে 3π/2 পাবে। এভাবে টু বি কন্টিনিউ, n এর মান হচ্ছে 0 প্লাস মাইনাস দিয়ে যাবে, মানে n = 0 +-1 +-2 এভাবে বসালে পরে তুমি মানগুলো পেয়ে যাবে। ওই বিন্দুগুলি বাদ দিয়ে যে বাদবাকি বিন্দুগুলি আছে সেগুলি হচ্ছে sec x এর সংখ্যার অঞ্চল। এবার প্রসারটা কি হবে? প্রসারটা তুমি লিখতে গেলে কি হবে? এটা হচ্ছে -∞ থেকে আমি বলছি 1 ইউনিয়ন তোমার, এটার মানেটা কি দাঁড়ালো সেটা আমি বলছি। দেখো এটা লিখলাম কিসের জন্য? -∞, হ্যাঁ -∞ মাইনাস হবে। আচ্ছা, মাইনাস হচ্ছিল আমাদের, এটা আরেকটা ভাবে লেখা যায়, ইমপ্লাইজ দ্যাট তোমার
জায়গাটা একটু হলো, যেহেতু ওয়ানটা প্রথমে লিখেছিলাম সেই জন্য এভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে কি মানে দাঁড়ালো সেটা আমি বলছি। এটা হচ্ছে ওপেন ইন্টারভেল মানে মুক্ত বিস্তার, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। মানে কি হচ্ছে, এখানে দেখো আমার সীমা হচ্ছে হলো -1 অবধি, মানে এত অবধি আমার সীমা, এর ভেতরে আমি যেতে পারবো না। তাহলে কিন্তু এখান থেকে মুক্ত বিস্তার ইনফিনিটি থেকে আমি ক্রমশ যেতে পারবো, তাই এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। তাই হচ্ছে এটা মুক্ত বিস্তার, মানে আমি আরো বেশি যেতে পারবো, কিন্তু এখানে গিয়ে আটকে যাব, বদ্ধ। এটা হচ্ছে সেজন্য ক্লোজ ইন্টারভেল। সিমিলারলি এখানেও তাই, তোমার বদ্ধ থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, বদ্ধ থেকে শুরু হচ্ছে তোমার, কেননা -ইনফিনিটির থেকে এটা শুরু হচ্ছিল মুক্ত বিস্তার, এটা বদ্ধ থেকে শুরু হচ্ছে এবং পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, কিন্তু এটাও কিন্তু মুক্ত বিস্তার। কিন্তু এই পাশটা কিন্তু তোমার আবদ্ধ নয়, কিন্তু এই পাশটা কিন্তু বদ্ধ, মানে আমি এত অবধি রেঞ্জ অবধি আমি আসতে পারবো, তার বেশি কিন্তু আমি ঢুকতে পারবো না। এখানের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছিল তোমার সেক এক্স এর প্রসার, ঠিক আছে? এবার দেখো তোমার কোসেক এক্স এর ক্ষেত্রে কি হবে, fx কোসেক এক্স, এই লেখাটা কি হবে? একই রকম, ওটা বলেছিলাম বেজোড় স্থানে তোমার বিচ্ছিন্ন হবে, এটা জোড় স্থানে বিচ্ছিন্ন হবে, ঠিক আছে? এবং দেখো 0 পয়েন্টও বিচ্ছিন্ন হবে। তাহলে এই পয়েন্টগুলো তোমার আমি হাইলাইট করে দিচ্ছি, আগে একটু বিচ্ছিন্নগুলো দেখে নাও, তারপরে এটা তোমার, এটা জোড় পয়েন্টগুলোতে বিচ্ছিন্ন, আমার লেখাটি বিচ্ছিন্ন হবে, ইনক্লুডিং 0 অলসো। এই পয়েন্টগুলোতে আমার বিচ্ছিন্ন হবে। সিমিলার জিনিস দেখো, এটাও কিন্তু তোমার রেঞ্জটা হচ্ছিল +1 আর -1 এর মধ্যে হবে, মানে প্রসারটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রসারটা হবে, কিন্তু অঞ্চলটা একটু আলাদা হবে, যেহেতু বিচ্ছিন্ন পয়েন্টগুলো আলাদা। আমি আগে আর এর কোসেকের অঞ্চলগুলো বলে দিচ্ছি। কোসেক এক্স এর সংহার অঞ্চল বোঝাই যাচ্ছে কি হবে, রিয়েল নাম্বার সেট থেকে মাইনাস হবে কোন নাম্বারগুলি, যেগুলি তোমার n পাই যেগুলি আছে। যেমন কেন n পাই, তোমার একটা তো 0 হবে, 0 বসালে 0 হয়ে যাবে, 1 বসালে পাই, 2 বসালে 2 পাই, 3 বসালে 3 পাই। দ্যাট মিনস n ইজ ইকুয়াল টু, নিচে লেখা আছে n ইজ ইকুয়াল টু তোমার n ইজ ইকুয়াল টু +-1 +-2 এভাবে যাবে। এবার দেখো কি হচ্ছে এখানে, যেহেতু 0 পয়েন্টটা বাদ, তাই তো, তাহলে π/2 তে কোসেক π/2 তে 1, তাহলে আমার এখানে লেখটি হবে, আমি এখানে এটা মুছে দিচ্ছি, যেহেতু লেখটি আঁকবো এখানে টাচ করবে, π/2টা এখানে লিখে দিলাম। তাহলে লেখটি কি হবে, এভাবে যাবে, তাই না? আচ্ছা, এবার তোমার আরেকটি হবে, চলো তোমার নিচে চলে আসি 3π/2 -1, আচ্ছা 3π/2 তে তোমার π/2 তে গেছে, এবার এই পয়েন্টটা হবে একটা, এগুলোতে টাচ করবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আরেকটি কি হবে -π/2, ব্যাপারটা বুঝো। আর সিমিলারলি y অক্ষের সমান্তরাল হবে, কিন্তু y অক্ষকে কখনো টাচ করবে না, ঠিক আছে? দেখো এই যে -π/2, সাইন একটা লিখেছি -π/2 তে, তো -1 আছে, তাহলে এখানে -1 আমি তো এখানে আঁকতে পারি না, তোমার এখানে -π/2 এই জায়গাটাতে হবে। সিমিলারলি 3π/2 তেও -1 আছে, তাহলে 3π/2 এখানে চলে যাবে, হ্যাঁ। আর -3π/2 তে আবার তোমার 1 আছে, কারণ sin -θ -sin θ, তো তুমি এখানে যাই বসানো কেন এখানে মাইনাস আছে বলে sin θ যে মানটা পাবা সেটা প্লাস হয়ে যাবে, তো -3π/2 এখানে একটা 1 হবে, তাই এখানে একটু টাচ করবে, এইভাবে হচ্ছিল কোসেক এক্স এর লেখো, ঠিক আছে? তেমন কিছু কঠিন কোনো ব্যাপার নয় কিন্তু,
আর এটা হচ্ছে রেঞ্জটাও তাই, এটা একই, সব কিছুই একই সেকের সাথে। +1 এর ভেতরে ঢুকবে না, -1 এর এখানে যাবে না, এই রেঞ্জটাকে বাদ দিয়ে মধ্যবর্তী হবে না। যেহেতু ওদের 0 বলে কোনো পজিশন আমি পাচ্ছি না, 0 বলে আমি 0 হলে কিন্তু আমি sin x এর সময় যেমন নামিয়ে দিয়েছিলাম এই x অক্ষকে টাচ করছিল, কিন্তু এখানে 0 কোনো স্থান নেই বলে আমি এটা কিন্তু পাচ্ছি না। সেহেতু x অক্ষের সমান্তরাল সরলরেখার উপরে কিন্তু লেখগুলি হবে এবং কিন্তু বিচ্ছিন্ন, দেখো প্রত্যেকটির সাথে কিন্তু বিচ্ছিন্ন। আর সংজ্ঞার অঞ্চল হবে হচ্ছে যেসব স্থানগুলোতে টাচ করেনি সেগুলোকে বাদ দিয়ে বাদ বাকি বিন্দুগুলো হবে, ঠিক আছে। আর তোমার প্রসার হবে হচ্ছে সিমিলারলি এরকম করে লিখতে হবে। থ্যাংক ইউ।